হ্যালো এভরিওয়ান, মিরাজ বলছি দুবাই থেকে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে একটা বিশেষ ভিডিও। আজকে আমরা ইফতার করব বাঙালি ভাই বোনদের সাথে, এবং আজকে যাব আমরা বাংলা চ্যানেল নামক একটা জায়গায়। শুনেই খুব ইন্টারেস্টিং লাগছে। বাংলা চ্যানেল, দুবাইয়ের মাটিতে বাংলাদেশের নামের কোনো একটা জায়গা। সেখানে বাংলাদেশের অনেক কমিউনিটি আছে এবং অনেক ভাই বোনের আছে। তারা একদম বাংলাদেশি স্টাইলে এখানে ইফতার বিক্রি হয় ডেকে ডেকে, লিটারেলি। সো খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা। আরও বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকের ভিডিও থেকে আমরা কিছু কোশ্চেন জিজ্ঞেস করব কিছু বাঙালি মানুষদেরকে, এবং তারা যদি উত্তর দিতে পারে তাদের মধ্যে 2 জন মানুষ পাবে বিকাশের পক্ষ থেকে 5,000 টাকা করে ঈদ উপহার। খুবই মজা হবে আজকের ভিডিওতে, এবং আমরা বোঝার চেষ্টা করব যে দুবাইতে বা ইউএইতে কিভাবে বাঙালি ভাই বোনরা ঈদ উদযাপন করে। তো চলেন শুরু করি। দুবাই মধ্যপ্রাচ্যের ব্যস্ততম শহরগুলোর একটি, কিন্তু রমজান এলেই এই শহরের ভেতরেও যেন এক টুকরো বাংলাদেশের গন্ধ পাওয়া যায়। আর সেই অনুভূতিটা সবচেয়ে বেশি পাওয়া যায় দুবাইয়ের দেরা এলাকার নাইফে অবস্থিত বাঙালিদের জনপ্রিয় একটি জায়গা বাংলা চ্যানেলে। প্রতিদিন বিকেলের দিকে এখানে জড়ো হন শত শত প্রবাসী বাংলাদেশি। সারাদিনের কাজ শেষ করে সবাই অপেক্ষা করেন একসাথে ইফতারি করার। যেন দুবাই নয়, মনে হবে ঢাকার কোনো ব্যস্ত ইফতার বাজারে চলে এসেছেন। এটা কেন বাংলা চ্যানেল বলা হয় কেন? সব জায়গার মানুষ এখানে থাকে, এজন্য বাংলা চ্যানেল বলে। সো প্রথমে আমরা একটু ভাইদের সাথে পরিচয় হয়নি। ভাই, আপনার নাম কি এবং কোথা থেকে আমার আসছেন? নাম তহিদুল ইসলাম, আমার বাড়ি বান্দরবান। মোহাম্মদ রিয়াজ, আমার বাড়ি চট্টগ্রাম সাতকানি। মোহাম্মদ রিয়াদ। সো আমরা এখন কিছু কোশ্চেন অ্যান্সার করব। যদি কোশ্চেন অ্যান্সার আপনারা যদি উত্তর দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা পাবেন ক্যাশ উপহার বিকাশের পক্ষ থেকে। 2টা প্রশ্ন থাকবে, প্রথম একটা র্যান্ডম প্রশ্ন থাকবে, আরেকটা থাকবে বিকাশ রিলেটেড। এটার উত্তর দিতে পারলে সাথে সাথে আপনার পরিবারের কারো নাম্বারে আমরা 5,000 টাকার রেমিটেন্স পাঠিয়ে দিব। কে আগে খেলতে চান? আমি দিই। আপনি না? জি। ওকে, একটা ধাঁধাটা একটু ভালো করে শুনবেন। জি বলেন। আপনার বাবার বোনের বাবার ছেলের মেয়ে আপনার কি হয়? আমার জি, আবার বলেন। আরেকবার। জি, আপনার বাবার বোনের বাবার ছেলের মেয়ে আপনার কি হয়? আমার নাতি হবে। আরেকবার সুযোগ পাবেন। হ্যাঁ, আমি আরেকবার বলবো, লাস্ট। এবার না পারলে কিন্তু ডিসকোয়ালিফাই, ঠিক আছে? আপনার বাবার বোনের বাবার ছেলের মেয়ে আপনার কি হয়? বোন হবে। বোন? জি শিওর? শিওর। বা ভাই 3 নাম্বার বারে কিন্তু পেরে গেছেন আপনি। সঠিক উত্তর, আসলে ওনার বোন হবে। সো আপনি প্রথম রাউন্ডে জিতে গেছেন। জি। এবার একটা বিকাশ রিলেটেড প্রশ্ন করব, দেখি আপনারা উত্তর দিতে পারেন কিনা। তো প্রথমত আপনারা জানেন যে বিকাশের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো যায়, রাইট? জি। বাংলাদেশে বিকাশের মাধ্যমে রেমিটেন্স নিয়ে এটিএম বুথ দিয়ে উঠাতে চার্জ কত টাকা লাগে? অপশন 1 21 টাকা, জি। অপশন 2 25 টাকা, জি। অপশন 3 60 টাকা, অপশন 4 30 টাকা। 60 টাকা। এটাই শিওর? শিওর। দেখেন, এটা না হলে কিন্তু ডিসকোয়ালিফাই আপনি। শিওর। লাস্ট বার জিজ্ঞেস করছি। Sure. সঠিক উত্তর। আমরা আমাদের প্রথম বিজয়ী পেয়ে গেছি। ভাইয়ের নামটা আরেকবার বলেন। তহিদুল ইসলাম। সো আজকে তহিদুল ইসলাম জিতে গেল 5,000 টাকার ক্যাশ উপহার বিকাশের পক্ষ থেকে। এখনই আমরা পাঠিয়ে দিব। মা 5,000 টাকা গেই না আমার টিয়া দিয়ে মার্কেট করি গে। রমজান কিরকম পালন করতেছেন বিদেশের মাটিতে? ইনশাল্লাহ ভালো চলতেছে। মা বাপ নেই, ভাই বোন নেই, এমনি বন্ধু বান্ধব সবাই আছে। আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। রমজানে কি মিস করেন দেশের? দেশের সবচেয়ে বেশি মিস করি মা বাবার। আর মা ইফতারি একসাথে বসে ইফতারি করি, সেহেরি খাই, সেহেরির সময় মা ডেকে দেয়, ওকে, এগুলো মানে মিস করি বেশি। তো আমাদের মাধ্যমে কাউকে কি কোনো মেসেজ দিতে চান? দিতে চাই আমার মাকে নিয়ে। বলেন, মাকে অনেক মিস করি। মা তো আপনাকে অনেক মিস করি। এখন আমরা আরেকজনের কাছে চলে যাই, দেখি ওনাদের মধ্যে কেউ প্রশ্ন উত্তর করতে পারে কিনা। এখান থেকেই কি আমরা আরেকটা বিজয়ী পেয়ে যাই কিনা? ভাইয়ের নামটা আরেকবার একটু বলেন। রিয়াজ। মোহাম্মদ রিয়াজ। আমি আপনাকে প্রশ্ন করব, আপনার এলাকার প্রশ্ন। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। এই যে সমুদ্রটা, এই সাগরের নামটা কি? বঙ্গোপসাগর। শিওর আপনি? শিওর। ভাই জিতে গেল। প্রথম প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন আপনি। এখন সেকেন্ড প্রশ্ন, এটা যদি পারেন তাহলে পেয়ে যাচ্ছেন বিকাশের পক্ষ থেকে 5,000 টাকার রেমিটেন্স পুরস্কার আপনার। ওকে, বিকাশের মাধ্যমে একবারে কত টাকার রেমিটেন্স পাঠানো যায়? 4টা অপশন দিব আপনাকে আমি। 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 2.5 লক্ষ টাকা। যে কোনো একটা চুজ কর।
30,000 টাকা। শিওর? 100% সেটা আমি আপনাকে পুরস্কারটা দিতে যাচ্ছিলাম কিন্তু আপনি পারলেন না। তো আমি উত্তরটা বলে দিচ্ছি, আজকে থেকে মনে রাখবেন, ঠিক আছে? বিকাশের মাধ্যমে আপনি বাংলাদেশে যদি রেমিটেন্স পাঠান, ওয়ান শটে আপনি 2.5 লক্ষ টাকা পাঠাইতে পারবেন এবং মাল্টিপল টাইম পাঠাইতে পারবেন, মানে একবার না, বারবার পাঠাইতে পারবেন। কত টাকা পাঠাইতে পারবেন? 2.5 লক্ষ টাকা। ওয়ান শটে। হ্যাঁ। আপনি 5,000 টাকা জিতেন নাই, কিন্তু সমস্যা নাই। আপনি আমার মন জিতে নিতেন। এই জন্য আপনি পাবেন একটা, কি বলেন তো, দুবাইয়ের খুনাফা চকলেট। এটা কি দুবাইয়ের ফেমাস চকলেট, তাই না? জি, ওকে। ভাই আসেন, এবার আপনার পালা। যদি আপনি পারেন তাহলে 5,000 টাকা আপনার, তৌহিদ ভাইয়ের মতো। একটা মজার প্রশ্ন করি, লাল মোরগ সাদা ডিম দিলে বাচ্চার রং কি কালার হয়? মোর কথা ডিম দেয় না। ভাই কিন্তু বাইরে ফেলছে একবারে। শিওর আপনি? শিওর। আমরা তো সবসময় মুরগির ডিম খাই না? সাতখানি। সাতখানিতে দেয় না দেয় না। দেয় না? দুবাইতে? দুবাইতে দেয় না, কোনো জায়গায় দিবে না ভাই। প্রথম প্রশ্ন পারছেন, এবার সেকেন্ড প্রশ্ন। এটা পারলে 5,000 টাকা আপনার। পৃথিবীর কয়টি দেশ থেকে বিকাশে রেমিটেন্স পাঠানো যায়? অপশন 10টি, 20টি, 30টি, 140টিরও বেশি দেশ থেকে। 140টার বেশি। এতগুলা দেশ থেকে কিভাবে পাঠাবে? বাংলাদেশের মতো একটা দেশের একটা এটা পেমেন্ট সব জায়গায় একটা ফেমাস হয়ে গেছে, যে বেড়ে গেছে এটা। শিওর আপনি? শিওর। তাহলে ভাইও জিতে গেল আমাদের কাছ থেকে 5,000 টাকার বিকাশের ঈদ উপহার। তো আমরা যেমনটা পেয়ে গেলাম আমাদের 2জন বিজয়ী, একচুয়ালি 3জন বিজয়ী। একজন চকলেট জিতেছে, কিন্তু জিতেছে তো আলটিমেটলি। বিকাশের মাধ্যমে পাওয়া যায় ইনস্ট্যান্ট মানি, আপনি যে কোনো দেশ থেকে সেন্ড করেন, এখন যদি সেন্ড করেন এখনই চলে যাবে। আর কোনো শুক্রবার শনিবার নাই, যে কোনো দিন পাঠাইতে পারেন, যে কোনো জায়গা থেকে পাঠাইতে পারেন। আমরা স্টিল আমাদের ভিডিও চলমান থাকবে। আমরা আজকে এখান থেকে ইফতারি নিব এবং এখানে দেখবো কী কী জিনিস পাওয়া যায় এবং সম্পূর্ণ ভিডিওটা সামনে নেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু কথা বলি ভাই, আপনাদের এই দোকানটার নাম কি ভাই? আমাদের গ্রিন বাংলা। এই আপনাদের এই দোকানটা কতদিন যাবত? আমাদের অনেক পুরানো, অনেক আচ্ছা, এই জায়গাটাকে বাংলা চ্যানেল কেন বলা হয়? বাংলা চ্যানেল এখানে বাঙালিদের আড্ডা, এখানে সবাই বাঙালি। বাঙালি। স্পেশাল কি আপনার সবচেয়ে ভালো সেলিং আইটেম? ট্রেনিং আইটেম আমাদের হালিম। এখানে কোথায় থাকেন আমি এখানে সাহায্যতে থাকি। আপনি? ইফতারি নিতে আসছেন না? আজকে প্রথমবারের মতো আসছি এখানে আমি। প্রথমবারের মতো? জি। কেমন এই জায়গার ইফতারি? দেখতে তো ভালো লাগতেছে, বাট এখনো নিই নাই, খাওয়ার পরেও বুঝতে পারবো। আমি এখনো কোনো প্রকার অভিজ্ঞতা নাই। তো আমরা এখন ইফতারি নিয়ে নিলাম, এখন চলে যাবো রাফসানের অফিসে। তো যেহেতু ইফতারির টাইম হয়ে গেছে অলমোস্ট, ইফতারির আয়োজন শুরু হয়ে গেছে। কে কে এনেছি আমরা? তোমাকে কেউ আমাদেরকে সুন্দর করে বাঙালি ইফতার পরিবেশন করে খাওয়াচ্ছে। কে খায় না? إن في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. শুধু খাবার নয়, এখানে আছে এক অন্য রকমের আপন অনুভূতি। প্রবাসে থেকেও যেন একটু সময়ের জন্য নিজের দেশ আর সংস্কৃতির কাছাকাছি যাওয়া যায়। এই বাংলা চ্যানেল শুধু একটি জায়গা নয়, দুবাইয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য এক টুকরো বাংলাদেশ। তো যেমনটা দেখলেন, আমরা ইফতার পালন করলাম, পাশাপাশি বাংলা চ্যানেলে কিভাবে ইফতার পালন করা হয় সেটাও আপনাদেরকে দেখালাম। এখন আমরা চলে যাচ্ছি দুবাইয়ের আরেকটা সাইটে, যেটা হচ্ছে কি দেইরা দুবাই। এই জায়গাটা অনেক বেশি ফেমাস, কারণ এখানে অনেক বাংলা কমিউনিটি আছে। বাজারটা আমরা গিয়েছিলাম, বাংলা চ্যানেল ওইখানে যেমন ছিল এখানেও আছে। সো এখানে অনেকগুলো ফেমাস রেস্টুরেন্ট আছে, ব্রেকফাস্ট থেকে শুরু করে মনপুরা, যেখানে বাঙালিদের আড্ডা, বাংলাদেশিদের থাকা। সো এখানেও ইফতার এরকমই একটা মিলন মেলা হয়, সেটা আপনাদেরকে দেখাবো। আর আজকে আমরা এখানে ইফতার করবো। এখন এখানকার যেই এনভায়রনমেন্টটা সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিউটা আপনি দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার দুবাইয়ের স্কাইলাইন দেখা যাচ্ছে। সো এখানে যেই বড় স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ফিউচার মিউজিয়াম, মানে এখানে অনেক ফিউচারিস্টিক জিনিসপত্র আছে। সো এই হচ্ছে দুবাইয়ের দুইটা রূপ। একটা কি পুরাতন দুবাইয়ের মধ্যে আপনি কালচারাল হেরিটেজ যে জিনিসগুলো পাবেন, পাশাপাশি নতুন দুবাইতে কি এই জিনিসগুলো আসলে দেখা যায়। আমরা এখন চলে যাই দেইরা দুবাইতে, সেখানকার ইফতার বাজারটা দেখে আসি। আমরা এখন চলে আসছি দেইরা দুবাইতে। এখানেও বাঙালি অনেক কমিউনিটি আছে। এখানে যে সম্পূর্ণ এরিয়াটা, সম্পূর্ণটাই হচ্ছে বাঙালি মানুষ দিয়ে অধ্যুষিত। ওই দেখেন ইফতারি বিক্রি করছে, ঢাকা দরবার রেস্টুরেন্ট এটার নাম। সো এটার মধ্যে ইফতার বিক্রি হচ্ছে, প্রচুর মানুষ বাইরে ইফতার করতেছে সবাই। খুব এখন ইফতার করবো হচ্ছে এই রেস্টুরেন্টটাতে, যেটাকে বলা হয় ব্রেকফাস্ট রেস্টুরেন্ট। সো এখানে আমাদের বাঙালি ইফতার আছে। ওকে, সো এই যে ব্রেকফাস্ট রেস্টুরেন্ট, ঠিক আছে, এটা খুবই ফেমাস, নাম ব্রেকফাস্ট, কিন্তু এখানে সকাল দুপুর রাতের সব খাবারই বিক্রি করা হয়। তো এখানে তারা ইফতার যেটা সার্ভ করে, সেই জায়গায় ফল আছে বেশ কিছু, আলুর চপ, বেগুনি থেকে শুরু করে পেঁয়াজু, এখানে মুড়ি। আর এদের যে শরবতটা, এটা ইন্টারেস্টিং। এটা হচ্ছে দই দিয়ে করে শরবতটা, অনেকটা লাচ্ছি টাইপের, কিন্তু খুব পাতলা টাইপের হয়। যে দুবাইতে বাঙালিরা আসলে
কিভাবে তাদের ইফতার পালন করে। তার একটু পরে ইফতারের আজান দিয়ে দিবে, তো চলেন শুরু করি। তো এই ছিল আজকের ভিডিও। পৃথিবীর সবচেয়ে ভার্সেটাইল দেশ ইউনাইটেড আরব আমিরাত, যেটার অনেক বেশি ফেমাস শহর, দুবাইয়ের ইফতার কীরকম হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, বাংলা চ্যানেলেরটাও দেখানোর চেষ্টা করলাম, পাশাপাশি কি পুরাতন যেই হেরিটেজ দেরা দুবাইতে যে বাঙালিদের যে অবস্থান, বাঙালিদের যে ব্যবসা প্রতিষ্ঠান, তাদের যে এত এত কমিউনিটি, সেই কমিউনিটির মানুষগুলো কীভাবে ইফতার করে, মানে দুইটা ডিফারেন্ট বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সো এই ভিডিওর মাধ্যমে আরও বলে দিতে চাই, বিকাশের মাধ্যমে শুধুমাত্র যে রেমিটেন্স পাঠানো এরকম না, আপনি বিকাশের মাধ্যমে ডিপিএসে টাকা জমাতে পারবেন, জাকাত দিতে পারবেন, ডোনেশন দিতে পারবেন, সব কিছু করতে পারবেন একটা অ্যাপসের মধ্যে। পাশাপাশি ধন্যবাদ দিতে চাই বিকাশকে, কারণ বিকাশের কারণে আজকে আমরা দুইটা পরিবারের মধ্যে হাসি ফুটাইতে পারলাম। তাদের যেই হাসিটা ছিল, যে খুশিটা ছিল, সেটা দেখে আসলে খুবই ভালো লাগছে। মানে এরকম একটা কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। ধন্যবাদ বিকাশ। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। মিরাজ বলছিলাম দুবাই থেকে।